আগুন লাগার পর প্রথম কল আসে 2:05 নাগাদ কন্ট্রোল রুমে। হেডকোয়ার্টার থেকে প্রথমে 3টে গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী সময়ে 20টা ফায়ার টেন্ডার পৌঁছায়। কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রাতেই আমাকে ফোন করেছিলেন। আমি নিজে ভোর 6টার আগে পৌঁছাই। সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডিরেক্টর অফ জেনারেল সেখানে পৌঁছায়। ডেপুটি ডাইরেক্টর সহ স্টেশন অফিসার 4 জন ছিলেন। দপ্তরের অন্যান্য কর্মীরা সেখানে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন। আমরা সেটা বিভিন্নভাবে দপ্তরের সাথে কথা বলে দিয়েছি। প্রাথমিকভাবে রিপোর্ট 700 জনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফায়ার ব্রিগেডে জল ছিল না, কিন্তু এটা ভুল তথ্য। ফায়ার ব্রিগেডের গাড়িতে অবশ্যই জল ছিল। আরও একটি ভুল তথ্য প্রচারিত হয়েছে, পাম্পে তেল ছিল না। কেন পাম্প চলেনি সেটা জানার দরকার আছে। আদিগঙ্গার পাম্প যখন চালিয়েছিলাম তখন পড়ি চলে গিয়েছিল, সেই কারণে কিছুটা দেরি হয়। আপনি এবং ফিরহাদ হাকিম আগুন লাগাচ্ছেন। এইসব কোশ্চেনে আমরা কোনো উত্তর দিতে চাই না। সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে নেভাচ্ছে, এটা সবাই জানে। আর এই করে চলবে না। এই সস্তা রাজনীতি, গিমিক রাজনীতি বেশি দিন চলে না। আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম। আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফিরহাদ হাকিমও সকালবেলা গেছিলেন। আমাদের লোকাল পৌর প্রতিনিধি ওখানে ছিলেন। আমাদের ডিজি সাহেবও গেছিলেন। আমি ভোর 5:45টার সময় পৌঁছে গেছিলাম। আমরা যখন গেছি তার কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি। কিন্তু যেটা বিষয়টা হচ্ছে, আমাদের যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুরবেলা, তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন। মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে, নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল, তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু 4টে লোকের জীবন গেছিল এবং সেখানে 9 জন মারা গেছিল। আমাদের 4টে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল। আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শকে মারা গেছিল। তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে, স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে। তা আমিও দেখেছি যেটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে। তারা দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা, যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড। 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে 2-3 ঘন্টা বাদে, কেউ বলছে 2 ঘন্টা বাদে। প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো, আরিফনগর থেকে গেছে, পিজি থেকে গাড়ি চলে গেছে। পিজিতে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আছে, আপনারা জানেন, ওখান থেকে গেছে। আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে। এই কথাটা